শীতের সকালে বাড্ডার মাঠ যখন কানায় কানায় পূর্ণ, তখন হাজার হাজার মানুষের চোখ যেন একটি মানুষের দিকেই তাকিয়েছিল। 11 দলীয় ঐক্যজোটের এই জনসভায় অন্যান্য নেতারা হয়তো প্রস্তুতি সারছিলেন, কিন্তু আসল আগুন তখনও জ্বলেনি। মাঠের উত্তাপ বাড়াতে এবং নীরবতা ভাঙতে যখনই মঞ্চে উঠলেন জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডাক্তার শফিকুর রহমান, তখনই বোঝা গেল মেইন ইভেন্ট শুরু হয়েছে। ডাক্তার শফিকুর রহমান কোনো ধরনের আঞ্চলিকতা বা আত্মীয়তার বাঁধনে আটকে যাননি। তিনি সরাসরি আক্রমণ করলেন বিরোধী শিবিরের অন্যতম বড় দল বিএনপির ঘোষিত ফ্যামিলি কার্ড প্রকল্পটির ওপর। তার ভাষায় এই ফ্যামিলি কার্ডটি কোনো নতুন আবিষ্কার নয়, বরং এটি ঠিক সেই 10 টাকার চালের মতোই ভুয়া। তিনি ক্ষুব্ধ হয়ে বলেন, 10 টাকা দরের চাল খেয়ে মানুষের পেটে এখনও গরম রয়েছে, সেই গরম কখনো ফাঁপা যায়নি। আর এখন নতুন করে ঘাটে ঘাটে এই কার্ডের ছড়াছড়ি, এসব কিছুই মানুষের সাথে প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তার কথায় পরিষ্কার, এই কার্ডগুলো হলো ভুয়া কার্ড, ঠিক যেমন আগের সব আশ্বাস ছিল ভুয়া। কিন্তু ডাক্তার শফিকুর রহমানের বক্তব্যের প্রধান বিস্ফোরণ ঘটে তখন, যখন তিনি কথা বলেন দীর্ঘ 15 বছরের নীরবতা নিয়ে। তিনি সরাসরি ইঙ্গিত করলেন সেই সব নেতাদের প্রতি যারা 15.5 বছর বাংলাদেশের মাটিতে ছিলেন না, তারা পালিয়ে গিয়ে অন্য কোনো দেশে নিরাপদ আশ্রয় নিয়েছিলেন। আর এখন সেই নিরাপদ আশ্রয় থেকে ফিরে এসে তারা যা করছেন তা হলো মামলা বাণিজ্য আর চাঁদাবাজি। জামাত আমির বলেন, আমরা কি আমাদের সন্তানদের বুকে নিয়ে জুলাই মাসে রক্তক্ষয়ী লড়াই করেছিলাম? এই জন্যে পুরনো চাঁদাবাজদের হাত ধরে নতুন চাঁদাবাজরা তৈরি হবে, মামলাবাজ আর ভূমি দখলদাররা আবার ক্ষমতায় আসবে। অবিচার আর প্রতারণার বিরুদ্ধে তিনি জনগণকে দিলেন কঠোর হুঁশিয়ারি। তিনি ঘোষণা করলেন, এই ভুয়া কার্ডধারী আর মামলাবাজদের আগামী 12ই ফেব্রুয়ারি জনগণ ইনশাল্লাহ লাল কার্ড দেখাবে। ফুটবলে খেলোয়াড়কে মাঠ থেকে বের করে দিতে যেমন লাল কার্ড দেখানো হয়, ঠিক একইভাবে এই সুযোগ সন্ধানী রাজনীতিবিদদেরও দেশের রাজনীতি থেকে বের করে দিতে হবে। তিনি বলেন, মিথ্যা আশ্বাস দিয়ে লোক ঠকানো আর চলবে না। তার দল ক্ষমতায় গেলে তারা আর কোনো প্রতারণা করবে না, বরং জনগণের সম্পদ আর ইজ্জতের প্রকৃত পাহারাদার হিসেবে কাজ করবেন। সবশেষে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যের শেষ দিকে এক ঐতিহাসিক প্রতিশ্রুতির কথা জানান। তিনি বলেন, 11 দলীয় ঐক্যজোট যদি ক্ষমতায় আসে, তবে এই আসনের তরুণ প্রার্থী নাহিদ ইসলামকে তারা মন্ত্রী হিসেবে দায়িত্ব দেবেন। এই কথাটি বলার সাথে সাথেই সারা মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে। তিনি স্পষ্ট করে জানান, জামাত তাকে মন্ত্রী হিসেবে দেখতে চায়। এটি ছিল একটি স্পষ্ট বার্তা, জুলাই বিপ্লবের যে তরুণ সৈনিকরা রক্ত দিয়েছে তারাই এবার দেশ চালাবে, আর তাদের নেতৃত্ব দেবেন ডাক্তার শফিকুর রহমানের মতো অভিজ্ঞ নেতারা। গত 15 বছরের নীরবতা ভাঙতে তিনি যে বাক্যটি উচ্চারণ করলেন, তা নির্বাচনের আগে এক নতুন ইঙ্গিত দিল। 12ই ফেব্রুয়ারি ভোটাররা কি সত্যিই এই কার্ডধারীদের লাল কার্ড দেখাবেন, নাকি আবারও পুরনো খেলা দেখাতে হবে? সেই উত্তর জানা যাবে ভোটের বাক্সে। ভোরের আকাশ, ডেস্ক রিপোর্ট।